হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। নতুন বছরের নতুন আরেকটি ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেছি। তোমাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার। নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। সবাই তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। আমরাও ভীষণ ভালো আছি। তো দেখো, নিউ ইয়ারের দিন সকাল সকাল আমাদের এখানে ওয়েদারটা কেমন ছিল তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এই যে সাথে দেখতে পাচ্ছ, এরা আমাদের বাড়ির মেহমান বলবো, অতিথি বলবো, যাই বলবো। তো এদের নিয়ে সারাটা দিন মাতে। তো এই যে একটাই বিড়াল ছিল, এটা এখন বাচ্চা দিয়েছে বেশ কয়েকবার আর কি। তো এরই এগুলো সন্তান, যাদেরকে নিয়ে রোজ চলে আসে খেতে। তো এখানে এত দেখো না, দেখতে পাচ্ছ কি ভালো, কি কিউট বিড়ালগুলো দেখো। তো এখানে এই যে থালাটাতে, পাশের এই যে প্লাস্টিকের যে বাটিটা আছে সেটাতে রোজ খাওয়া দাওয়া হয়। তো ব্যাস সকাল সকাল আমাদের দেখেই কিন্তু চলে এসেছে। তো যাই হোক, ওদের সাথে মজা করতে করতে কিছুটা সময় কাটালাম। আর তারপর কিন্তু আমাদের অলরেডি এই সময়ে মুখ টুক ধোয়া কমপ্লিট হয়ে গেছে, ড্রেস ফ্রেস ছেড়ে, সমস্ত কাজ ঘরের কমপ্লিট। এখন বেশ অনেকটাই সকাল, 6:30 মতন বাজে। তো যাই হোক, আমি রান্নাঘরে চলে এসেছি। তার কারণ হলো, আগের দিন আমাদের হঠাৎ করে রাত্রিবেলায় প্ল্যান হয়েছে যে পরের দিন সকালে আমরা একটু ঘুরতে যাব। তো অনেক কিছু প্ল্যান হয়েছিল। তো সেই অনুযায়ী আমরা ভেবেছি যে কিছু রান্না করে নিয়ে যাব, যেটা আজকে রান্না হতো বাড়িতেই নিউ ইয়ার স্পেশাল হিসাবে। তো সেটাই আমি রান্না করে নিয়ে যাচ্ছি। ঠিক আছে, একটা ছোট্ট মোটো আমাদের তিনজনেরই পিকনিক বলতে পারো। তো আগের দিন রাতে এগুলো সব প্রিপারেশন আমি করে রেখেছিলাম আজকের জন্য। তো যাই হোক, সেটাই যখন সব কিছু করা ছিল, ভাবলাম এগুলো সব কিছু একবারেই করে নিয়ে চলে যাই। তো এখানে আমি দেখো করব হলো চিলি পনির, তার সাথে সয়াবিনও দেব, আর হলো ওখানে ফ্রাইড রাইস করব। তো এগুলো আমি সকাল সকাল উঠেই কিন্তু চলে এসেছি রান্নাঘরে। তো পনিরটাকে ম্যারিনেট করে রেখেছিলাম রাত্রিবেলাতেই, আর ওটা এখন একটু চালের গুঁড়ো আর তার সাথে কর্নফ্লোর দিয়ে কিন্তু ভেজে নিলাম। আর এখানে সয়াবিনটাকেও আদা রসুন বাটা, নানান রকম মশলা সব কিছুই দিয়েছি, দিয়ে কিন্তু এখানে আমি একটু ম্যারিনেট করে নিয়ে তারপর ভেজে নেব। যদি তোমরা পুরো রেসিপি দেখতে চাও, অবশ্যই আমাকে কমেন্ট করো। তোমরা কমেন্ট করলে তবেই আমি কিন্তু রেসিপির উপরে দেবো, ঠিক আছে? তো ভীষণ টেস্টি হয়েছিল খেতে, তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আর ওদিক দিয়ে ফ্রাইড রাইসের চালটাও বসিয়ে দিয়েছি। ফ্রাইড রাইসের চালটার ভাত হয়ে যাওয়ার পর কিন্তু এদিক দিয়ে আমাদের সে সকালে খাওয়া দাওয়া করে বের হবো, তার খাওয়ারও কিন্তু আমি তৈরি করে নিয়েছিলাম। তো এই যে এদিক দিয়ে পনিরটা ভেজে রেখে দিয়েছি, আর কিন্তু আমাদের চিলি পনির বা চিলি সয়া যেটাই বলো, সেটার জন্য কিন্তু সমস্ত কিছু দিয়ে দিয়েছি। আর তারপর গ্রেভি করার জন্য এভাবে সমস্ত সস দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে কিন্তু ব্যাস তারপর নামিয়ে নিতে হবে। কেমন গ্রেভি রাখবে সেটা তোমাদের উপর নির্ভর করে। তো নতুন বছরটা এটা দিয়ে আমরা বাড়িতেই শুরু করতাম, কিন্তু যেহেতু ঘুরতে যাব ভাবলাম, তো সেই জন্য এটাই বানিয়ে নিয়ে চলে যাচ্ছি। তো ওখানে গিয়ে আমাদের একটা ছোটো মোটো পিকনিকও হয়ে যাবে। তো এদিক দিয়ে ফ্রাইড রাইস করার জন্য একটু গোটা গরম মশলা দিয়েছি, আর তার সাথে পেঁয়াজ দিয়েছি। আমার বেশ ভালো লাগে পেঁয়াজটা দিলে, তোমরা নাও দিতে পারো। আর এখানে ভাতটা দিয়ে দিয়েছি, দিয়ে তারপর কিন্তু কাজু কিশমিশটা না প্রতিবার ভেজে দিই, কিন্তু এবার ভুলে গেছিলাম আগে দিতে। তো কাজু কিশমিশ দিয়ে তারপর সবজিগুলো দিয়েছি, একটু নাড়াচাড়া করে একটু মশলা দিয়েছি এখানে, জয়িত্রী, জায়ফল, নানান রকম গরম মশলার গুঁড়ো দিয়ে ব্যাস সুন্দর করে নামিয়ে রেখে দিয়ে আমি স্নান দান করে চলে এসেছি। আর আজকে সকালের পুজোটা কিন্তু আরচোর বাবা দিয়েছে, তার সাথে আমিও পরে এসে একটু এখানে পুজো করেছি। তো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। নতুন বছর সকাল সকাল যেহেতু বেরোবো, সেহেতু একদম পুজো টুজো কমপ্লিট করে নিয়ে তারপর বেরোচ্ছি। আর এদিক দিয়ে সকালের মেনুতে ছিল ডাল সেদ্ধ, আলু সেদ্ধ, বেগুন ভাজা আর ভাত। তো এগুলো খেয়ে নিয়ে কিন্তু আমরা একদম রেডি হয়ে গেছি, আর আরও রেডি। তো অ্যাকচুয়ালি আমরা ভেবেছিলাম আজকে এক জায়গায় যাব ঘুরতে, সেটা হলো গাজলডোবা, কিন্তু গাজলডোবায় যাওয়া হয়নি। তার কারণ হলো বাইরের ওয়েদারটা ভীষণই খারাপ। তো এই করে আর এত দূর যাওয়ার রিস্ক নিতে পারলাম না, যদি আর যে শরীরটা খারাপ হয়ে যায়। তো আমরা যাচ্ছি আজকে জলপাইগুড়ির কিছু জায়গা ঘুরবো। তো চলো, রেডি হয়ে গেছি। আর বাইরে এত ঠান্ডা হাওয়াও দিচ্ছিল না, কি বলবো আর। তো রিস্ক নেই, টুপি পরে একদম রেডি হয়ে গেছি।
তো দেখতে পাচ্ছ আমরা বেরিয়ে পড়লাম। সবার ফার্স্ট আমরা যাব আমাদের যে আমরা হরিওম ঠাকুরের উপাসক, ঠিক আছে। তো আমাদের ময়নাগুড়িতে না হরিওম ঠাকুরের মন্দির আমরা এতদিনও জানতাম না ঠিক কোথায় আছে। তো এটাকে রিসেন্ট মানে কয়েকদিন আগে আমরা গুগল সার্চ করে খুঁজে পেয়েছি। তো এখানেরই একটা ছোট্ট মন্দিরে, যেহেতু জায়গাটাও ছোট ময়নাগুড়ি, তো মন্দিরটা তো অবশ্যই ছোট হবে, এটাই স্বাভাবিক। তো যাই হোক, একটা ছোট্ট মতো খুব সুন্দর একটা মন্দিরে চলে এসেছি আমরা নতুন বছরে নতুনভাবে ঠাকুরের মন্দিরে গিয়ে ঠাকুরকে উপাসনা করে তারপর কিন্তু আমরা দিনটা শুরু করলাম। তো এই যে দেখতে পাচ্ছ এরকম ধরনের মন্দিরটা। তো আমরা এখানে গিয়ে নমস্কার করলাম, কিছু দক্ষিণা দিলাম, আর তারপর কিন্তু একটু কথা টথা বলে সেখান থেকে আমরা বেরিয়ে আসলাম। আর এই মাসটা যেহেতু চলছে আমাদের ঠাকুরের মাস, মানে পৌষ মাসটা চলছে, তো সারাটা মাসের শেষে কিন্তু হবে উপাসনা, যেটার অনুষ্ঠান, আর মানে অনুষ্ঠানে আসার জন্য আমাদের নিমন্ত্রণ করে দিল। আর তারপর যখন বেরিয়েছি দেখতে পাচ্ছ এখন প্রায় 11টা সাড়ে 11টার মতন বাজে, তাও একদম কুয়াশা যে খুব ভালোভাবে কেটেছে তাও না। তো একদম সমস্ত কিছু নাক ঠাক ঢেকে কিন্তু চলে এসেছি জলপাইগুড়িতে। তো জলপাইগুড়ি এসে সবার ফার্স্ট এসেছি যে জলপাইগুড়ির রাজবাড়ির দিঘি, সেই দিঘিটা একটু দেখতে চলে এসেছি। এসে দেখি এখানে প্রচুর লোকজন ছিল। তো যাই হোক পুরোটা জায়গা ঘুরলাম। এখানে একটা শিব মন্দির আছে, ভীষণ সুন্দর এই মন্দিরটাতে। এর আগে একবার আমরা পুজো দিয়েছিলাম। আর এই জায়গাটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর স্নিগ্ধ জায়গাটা। তো এখানে দাঁড়িয়েই আমরা অনেকক্ষণ সময় কাটালাম, একটু গল্প করলাম, আর তারপর যে ছোটো ছোটো বনকুলগুলো থাকে ওইগুলো নেওয়া হয়েছিল, ওইগুলো আমরা 3 জন মিলে একটু খেলাম। আর তারপর কিন্তু এখান থেকে বেরিয়ে গেলাম। তো গল্প করতে করতে এখান থেকে বেরিয়ে আমরা একদম সোজা চলে গেছি জলপাইগুড়ির তিস্তা উদ্যানে। তো এখানে এসে একটু এখানে সময় কাটিয়েছি, ভীষণ সুন্দর করেছে। আর এখানে এসে আমার এক বান্ধবীর সাথেও দেখা হয়েছিল, তো ওর সাথেই গল্প করছিলাম কিছুটা সময়। তো গল্প করে তারপর ওরা মানে ঘুরতে আলাদা দিকে চলে গেছে, আমরা আলাদা দিকে চলে আসলাম। আর এখানে প্রচুর কিছু মানে চড়ার জিনিস ছিল, যেগুলো দেখে তার যে ভীষণ খুশি। আর দেখতে পাচ্ছ প্রচুর লোক হয়েছে জলপাইগুড়ির তিস্তা উদ্যানে, আর এত লোক হয়েছে মানে বলার মতন নয়। আর খুব ভালো লাগছিল, খুব মজা হচ্ছিল। যদিও বা ছিলাম আমরা 3 জন, কিন্তু মজা ভীষণ হচ্ছিল। হ্যাঁ, ওরা তো বুঝতেই পারো ছোট বাচ্চা বলে কথা, আর খুব আনন্দ করছিল। এইদিকে দেখো একজন মিকি মাউস ছিল, ব্যাস এর সাথে ফটো তুলবে বলে তো ভীষণ খুশি। তো এই যে তারপরে এখানে এসে দাঁড়িয়ে পড়েছে ফটো তোলার জন্য, আমিও একটা ফটো তুলে দিলাম। আর তারপর কিন্তু চলে এসে তারপর পুরোটা একদম তিস্তা উদ্যান ওদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েছি। আর তারপর কি করবে, কেউ তো আর সাথে নেই, বাবার সাথেই বসে বসে একটু চড়ে নিয়েছে। বেশ চড়ার অনেক কিছু আছে এখানে, দেখলাম বেশ ভালো লাগলো দেখে। তো এর আগে এসেছিলাম যখন না, তখন আর্য প্রায় 2.5 বছরের মতন ছিল, তখন এসেছিলাম মানে ফার্স্ট। তারপর এই যে এতদিন পর আবার ও এখন 8 বছরের মতন, এখন এতদিনে আসলাম, এর মাঝখানে আর আসা হয়নি। তো এখানে খরগোশগুলোকে দেখে নিয়ে তারপর আমরা পুরোটা উদ্যান ঘুরতে ঘুরতে নানান জায়গা দেখলাম। আর তো ঘুরে ঘুরে তোমাদেরকে একটু দেখাই, তোমরাও দেখো, আশা করি তোমাদের ভিডিওটা কিন্তু ভালো লাগবে। তো দেখলে প্রচুর কিছু আছে এখানে। দেখো বোটিংয়েরও ব্যবস্থা এর আগে ছিল না, এখন নতুন করেছে। আর তার সাথে আরও একটা জিনিস ছিল বাচ্চাদের মনে উঠে খেলার মতন। তো এখানে কেউ সাথী ছিল না দেখে আর যেও চড়তে পারিনি, না তো ওকে চড়াতাম, আর একা একা তো সম্ভব না। তো আশেপাশে ভীষণ সুন্দর সুন্দর ফুলের বাগান মানে করেছে, এত সুন্দর। আর সমস্ত উদ্যানটা ঘুরে নিয়ে তারপর কিন্তু আমরা একটা সুন্দর জায়গা বেছে বসে পড়েছি। প্রচুর মানুষ এখানে এসে পিকনিক টাইপের করছে। তো আমরাও এই যে দেখো ফ্রাইড রাইস নিয়ে বসে পড়েছি, খাওয়া দাওয়া আমরাও সেরে নিলাম। সেরে নিয়ে কিন্তু আমরা সমস্ত কিছু গুছিয়ে টুছিয়ে উঠে পড়েছি। আর তারপর খুব সামান্য একটু ঘুরবো, ঘুরে কিন্তু এরপর আমরা যাব
জলপাইগুড়ির যে বিশাল আছে, বিশাল মেগা মার্টে যাব, সেখানে গিয়ে একটু শপিং করব। নতুন বছরে শপিং তো অবশ্যই করতেই হয়, তো এখানে গিয়ে কিছু শপিং করব আর তারপর কিন্তু বাড়ি ফিরব। তো আমাদের সারাটা দিন এভাবে কেটেছে, এত ভালো লাগছিল, মানে ভীষণ সুন্দর লেগেছে দিনটা, খুব মজা করে আমরা কাটিয়েছি। তোমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই যে গাঁদা ফুলগুলো দেখতে পাচ্ছেন, এগুলো একদম হোয়াইট কালারের মতন ছিল, শুধু মাঝখানে অল্প একটু ইয়েলো ছিল, আর কিন্তু পুরোটা হোয়াইট একদম গাঁদা ফুলগুলো ছিল। তো তারপর আমরা বিশাল মেগা মার্টে চলে এসেছি। এখানে যখন এসে ঢুকেছি তখন 3:30 মতন বাজে। তো 3:30 থেকে 2 ঘন্টা 2.5 ঘন্টার মতন ছিলাম, 6টা অবধি প্রায় ছিলাম, আর তারপর কিন্তু বাড়ি চলে এসেছি। তো এখান থেকে প্রচুর কেনাকাটা করেছি, কেনাকাটা করে নিয়ে অনেক রকম জিনিস, জামা কাপড় প্লাস নানান রকম গ্রসারি আইটেম থেকে শুরু করে অনেক কিছুই কেনাকাটা করেছি, করে নিয়ে এরপর কিন্তু আমাদের বাড়ি যাওয়ার পালা। তো কেমন লাগলো ভিডিওটা তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা কে কীভাবে কাটালে নিউ ইয়ারটাকে অবশ্যই জানিও কমেন্ট করে। তো আমরা তো ভীষণ ভালো কাটালাম। তো চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটাকেও এখানেই শেষ করছি। সবাই তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর নতুন বছর তোমাদের খুব ভালো কাটুক এই আশাই করব। আর এরপর আমাদের বাড়ি যাবার পালা। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, টাটা।